الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم সিরাত পাঠ ও পর্যালোচনার 21তম আসরে আমরা এ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুবক বয়স পর্যন্ত উপনীত হয়েছি। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৪র্থ আয়াতে বলেন, আমি যখন কোনো জনপদে আমার রাসূল বা আমার কোনো দূত প্রেরণ করি তখন ওই জনপদের থেকেই প্রেরণ করি এবং তাদের ভাষাভাষী হিসেবে প্রেরণ করি। আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে তার নিজ জনপদ থেকে এবং তার ভাষাভাষী হিসেবে প্রেরণ করেছিলেন। জন্মের পর থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির প্রতি দূরত্ব, এক সময় যখন মূর্তির সাথে তার একটা শত্রুতা, অথবা আল্লাহ তাআলা যখন তাকে চূড়ান্ত নবুয়ত দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সহিফা দান করলেন, তখন তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। তৎকালীন পরাশক্তি নমরুদ এই বিষয়টাকে ভালোভাবে নেয়নি। সে এবং তার পরিষদবর্গ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রভু, তার স্রষ্টা, তার পালনকর্তা, তার রিজিকদাতা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধটা এমন যে একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আহ্বান করে, ডাক দেয়, জানতে যে তোমার প্রভু কি করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার প্রভু জীবন দিতে পারেন। নমরুদ তার জেলখানা থেকে একজনকে মুক্তি করে দেয়, যে সাজাপ্রাপ্ত ছিল। দেখো, নমরুদ বলল, দেখো তো, আমিও জীবন দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এরপর জানতে চাইল, তোমার প্রভু আর কি করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার প্রভু মৃত্যু দিতে পারে। তখন নমরুদ তার দেশের অথবা তার জেল থেকে অথবা তার একজনকে হত্যা করে। নমরুদ বলে, তোমার প্রভু জীবন দিতে পারে, আমি জীবন দিতে পারি। তোমার প্রভু মৃত্যু দিতে পারে, আমি মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্পষ্ট একটা কথা বললেন যে আমার প্রভু পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করেন এবং পশ্চিম দিকে সূর্যকে অস্তমিত করেন। তুমি এটা পারবে না। এই পর্যন্ত নমরুদের এরপর নমরুদ তার ক্ষমতা এবং ইব্রাহিম আলাইহিস সালামের রবের আল্লাহ তাআলার ক্ষমতার বিষয়টা, অথবা ইব্রাহিমের প্রভুর সাথে নমরুদের নিজেকে প্রভু ঘোষণার একটা দ্বন্দ্ব, একটা বিশাল একটা পার্থক্য তৈরি হয়ে যায়। যখন কলা কৌশলে, আলোচনায়, তর্কে বিতর্কে নমরুদ পেরে ওঠেনি, তখন সে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে। আল্লাহ তাআলা তার নিজ দয়া এবং মায়ায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্নির মধ্যে স্বাভাবিক অবস্থায় রাখেন এবং দীর্ঘদিন আগুনে থাকার পরও তাকে যখন আগুন থেকে বের করা হয় তখন দেখা যায় তার শরীরের পশমগুলো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। তার শরীরের কোনো রং পরিবর্তন হয়নি। আগুনে ঝলসে গেলে যেরকম মানুষের চামড়া নষ্ট হয়ে যায়, এরকম হয়নি। এত উত্তাপিত আগুনের মধ্যে দেওয়ার কারণে যেখানে ঝলসে যাওয়ার কথা ছিল, যেখানে অস্তিত্ব বিলীন হওয়ার কথা ছিল, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ভালো অবস্থায় আছেন। তারপর আপনার নমরুদ জানতে চাইল, অথবা সে ইব্রাহিমের প্রভুর সাথে, যেহেতু নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, সে ইব্রাহিমের প্রভুর সাথে সরাসরি
যুদ্ধের জন্য আহ্বান করলো। আমরা জানি পৃথিবীতে এ পর্যন্ত মহাশাসক পুরো পৃথিবী জুড়ে মাত্র 4 জন রাজত্ব করেছিল। এর মধ্যে আল্লাহ বিশ্বাসী 2 জন আর আল্লাহ অবিশ্বাসী 2 জন। আল্লাহ বিশ্বাসী 2 জন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাদশা জুলকারনাইন। আর অবিশ্বাসী 2 জন, একজন হচ্ছে বুখতিনসর আর একজন হচ্ছে নমরুদ। বুখতিনসরের অনেক আগে ছিল নমরুদের অবস্থা। আর বুখতিনসর ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সময়ের বাদশা। নমরুদ যেহেতু বিশাল রাজত্বের অধিবাসী ছিল, মালিক ছিল, তার বিশাল সৈন্যবাহিনী ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, তোমার প্রভুর অবস্থান কি, তোমার প্রভু কোন জায়গায় থাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার প্রভু মহাশূন্যে আসমানে থাকেন। সেখান থেকে তিনি তার পুরো সৃষ্টিজীবকে, তার পুরো সবকিছুকে তিনি পরিচালনা করেন। নমরুদ তার বাহিনীকে একটা গড় তৈরির জন্য আদেশ দিল। এখন আমরা যেভাবে একটা ইঞ্জিনিয়ার লাইন স্টেশন তৈরি করেন, সেখানে আপনার রড থাকে, বালি থাকে, সিমেন্ট থাকে, ইট থাকে, তখনকার সময়ে আজ থেকে 4000 বছর আগের সময়ে তখন এইগুলা রডের ব্যবহার হয়তো ছিল না। যেমন আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাম এর পরের সময়ে, যেমন আপনি যদি মিশরের পিরামিডে দেখেন, এখানে কিন্তু আপনি রডের ব্যবহার পাবেন না। তারপর আপনি যদি আদ সম্প্রদায়ের বাড়িঘর, তারা যে পাহাড় কেটে বাড়িঘর করতো, সেখানে কিন্তু আপনি রডের ব্যবহার পাবেন না। এরকম আগের সময়ে দাউদ আলাইহিস সালামের সময়ের পরবর্তী রড দিয়ে, লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরির প্রচলন শুরু হয় পৃথিবীতে। এর পূর্বে লোহা দিয়ে তৈরি করা জিনিসপত্রের প্রচলন পৃথিবীতে ছিল না। তাই নমরুদ ইট পুড়িয়ে সে একটি বিশাল উঁচু অট্টালিকা তৈরি করে। এত উঁচু যে তৎকালীন পৃথিবীতে সেটা ছিল সবচেয়ে উঁচু অট্টালিকা। কিন্তু নমরুদের ইচ্ছা ছিল যে সে যেন ওই অট্টালিকায় উঠে সে ইব্রাহিম আলাইহিস সালামের প্রভুর সাথে সে যাতে যুদ্ধ করতে পারে। কিন্তু তার দুর্ভাগ্য যে সেটা চড়ার মতো তার অবস্থা হয়নি। এর আগেই সেটা যেহেতু শুকানো ইট দিয়ে সে অনেক উঁচু বিল্ডিং করেছিল, সেটার স্থায়িত্ব থাকেনি, সেটা ধসে পড়ে ধ্বংস হয়ে যায়। তারপর সে আরেকটা পদক্ষেপ নেয় ইব্রাহিম এর প্রভুর সাথে যুদ্ধের জন্য, এবং তাকে যাতে কোন কিছু করা যায়। আমরা জানি পৃথিবীতে বিচরণকারী প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে উঁচুতে উঠতে পারে আপনার ঈগল, যাকে আবার শকুন বলা হয়। সে বিশাল আকারের, অনেক বড় আকারের কয়েকটা ঈগলকে আপনার লালন পালন করে, এদেরকে খাওয়ানোর পর এই ঈগলগুলাকে আপনার একটা পাত্র অথবা একটা গোলাকার অথবা চতুর্ভুজ একটা গড়ের মতো অথবা হালকা কোন একটা বিষয়ের উপর সে উঠে, সে দাঁড়ানোর পর ওই ঈগলগুলোকে তার যে বাহনের চারপাশে দিয়ে দেয়, এবং তার হাতে রাখে আপনার গোস্তের টুকরাগুলা। তো গোস্তের টুকরাগুলোকে উপরের দিকে রাখার কারণে আপনার ঈগল চায় যে গোস্তের টুকরাটা সে খাবে, কিন্তু সেটা যেহেতু উপরের দিকে সে ছুঁতে পারছে না, তাই ঈগল চায় আরো উপরে যাওয়া। এরকম পদ্ধতি করে সে আকাশের অনেক উপরে চলে যায়। সেখান থেকে শেষ পর্যন্ত তার
যতটুকু জানা যায় যে সে এবং তার মন্ত্রী ছিল, তারা আসমানের দিকে একটা তীর নিক্ষেপ করে। আল্লাহ তাআলা সে তীরের মধ্যে তীরের ফলাতে রক্ত মেখিয়ে আবার তাদের দিকে ফিরিয়ে দেন। সে মনে সে জানালো ইব্রাহিম আলাইহিসসালামকে যে আমি তো তোমার প্রভুকে হত্যা করে ফেলেছি। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, না, আমার প্রভুকে কেউ হত্যা করতে পারবে না। খালকাল মাউতা ওয়াল হায়াতা, আমার প্রভু হচ্ছেন মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার প্রভু তো হচ্ছে যিনি সৃষ্টি করেন, যিনি মৃত্যু দেন, কিন্তু তোমার কাছে তো এগুলা নাই। শেষ পর্যন্ত আপনার মহাবিদ্রোহ করে বলতে নমরুদ আপনার তার পুরো সেনাবাহিনীকে সে আল্লাহ তাআলার সাথে যুদ্ধের জন্য তৈরি করে এবং ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে নির্দিষ্ট সময় নেয়, তোমার প্রভুকে তুমি বলো আমি তোমার প্রভুর সাথে আমি যুদ্ধ করব। এটা ছিল সরাসরি আল্লাহ তাআলার সাথে নমরুদের চূড়ান্ত যুদ্ধ এবং চূড়ান্ত বিয়াদবি। এখন যেভাবে যেমন আপনার যারা পয়সাওয়ালা, যাদের ক্ষমতা আছে, ক্ষমতামানদের খুশি করার জন্য মানুষ যেভাবে ক্ষমতামানরা অন্যায় করার পরেও মানুষ তাকে সমর্থন করে, সেভাবে নমরুদ সে সরাসরি আল্লাহ তাআলার সাথে যুদ্ধের জন্য ঘোষণা দিল। তারপরও মানুষ চাইল যে নমরুদকে খুশি করবে। এরকম নমরুদের বাহিনী এবং তার চাটুকার অথবা যারা তাকে খুশি করতে চায়, সেই পুরো বাহিনী নিয়ে সে একটা মাঠের মধ্যে গিয়ে উপনীত হয়। তার উদ্দেশ্য ইব্রাহিমের স্রষ্টা, ইব্রাহিমের খোদার সাথে, ইব্রাহিমের আল্লাহর সাথে সে সরাসরি যুদ্ধ করে সে পরাজিত করবে। নির্ধারিত দিন যখন আসলো, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি আমাকে নমরুদের এই মহাযুদ্ধ থেকে আপনি আমাকে বিজয়ী করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়া কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাদের তারিখ অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে যে সময় দিন দিলেন, ওই সময়ের আগেই নমরুদ তার বাহিনীকে নিয়ে সেই মাটিতে উপস্থিত হয়। কিন্তু নমরুদ সেখানে বিচলিত হয়ে যায়, কই ইব্রাহিম, কই তার বাহিনী, কই কেউ তো আসলো না। তাচ্ছিল্য করা শুরু করে। নমরুদ নিজেকে তার বাহিনীর কাছে স্রষ্টা, একমাত্র প্রভু হিসাবে নিজেকে জাহির করে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে করুণা যাচ্ছিলেন, দোয়া করছিলেন, নামাজ পড়ছিলেন। ঠিক ইব্রাহিম আলাইহিসসালাম যখন অথবা যে সময়ের ওয়াদা করেছিলেন নমরুদের সাথে, তখন আল্লাহ তাআলা তার বাহিনী প্রেরণ করেন, নমরুদের সাথে যুদ্ধের জন্য বাহিনী। তখন পর্যন্ত পৃথিবীতে যুদ্ধের কিছু নিয়ম অথবা যুদ্ধের কিছু বাহন, যুদ্ধের কিছু অস্ত্র, যেমন ধরেন বর্তমান সময়ে বোমা, রাইফেল, পিস্তল, পারমাণবিক অস্ত্র, এগুলো হচ্ছে যুদ্ধের সরঞ্জাম। তৎকালীন সময়, আজ থেকে 4000 বছর আগে, যুদ্ধের সরঞ্জাম ছিল তরোয়াল দিয়ে যুদ্ধ করা, তীর ধনুক দিয়ে যুদ্ধ করা, তারপর বড় কোনো গলতি দিয়ে পাথর নিক্ষেপ করা, সেটা হয়তো বা তখন ছিল না, অথবা আগুনের বল বিপরীত দিকে, সৈন্যের দিকে ছুঁড়ে মারা, অথবা পাথর উঁচু জায়গা হলে পাথর উপর থেকে পাথর নিক্ষেপ করা, এগুলাই ছিল মূলত যুদ্ধের অস্ত্র। কিন্তু আল্লাহ তাআলা নমরুদের অহংকার নষ্ট করার জন্য, সে যে নিজেকে অনেক বেশি জাহির করলো, সেটা নষ্ট করার জন্য আল্লাহ তাআলা নতুন একটা বাহিনী পাঠালেন। হঠাৎ নমরুদের বাহিনী দেখলো আকাশের একদিক থেকে কালো হয়ে কি যেন আসছে।
প্রথমে তারা তো সেটাকে কোনো পাত্তাই দিল না, কিন্তু তাদের মনের মধ্যে একটা ভয় ছিল যে ইব্রাহিমের খোদা তো আসমানে থাকে, সেই হিসাবে হয়তো তার বাহিনী আসছে। নমরুদ তার বাহিনীকে প্রস্তুত করে যখন ওরা কাছাকাছি আসে, তখন দেখা গেল যে এগুলা হচ্ছে মশা। আল্লাহ তাআলা নমরুদের বিশাল বাহিনী, তার সাথে যারা তাকে খোদা মানল, তার বাহিনী, এবং তারা যারা তাকে খুশি করার জন্য তার একটু নিয়ামত হাসিলের জন্য যারা তার সাথে যুদ্ধে গিয়েছিল, সেই সবাইকে মশা তার কামড় দিয়ে, তো মুখে ঢুকে, নাকে ঢুকে, চোখে ঢুকে হত্যা করে ফেলে। আর একটা এরকম একটা মশা যার একটা পা ছিল না, সে নমরুদের নাক দিয়ে মাথায় প্রবেশ করে এবং সেখান থেকে এরকম হয় যে মাথায় প্রবেশ করার পর নমরুদ ভালোভাবে চলতে পারতেছিল না। সে তার বাহিনী অথবা তার সাথে শেষ পর্যন্ত যারা ছিল তাদেরকে বলতো যে তোমরা আমার মাথায় আঘাত করো। তখন শক্ত কিছু দিয়ে আঘাত করলে সে ব্যথা পায়, তাই সে বলল যে নরম কিছু দিয়ে আঘাত করো। তৎকালীন সময়ে মানুষের যেহেতু তৎকালীন সময়ে কিন্তু সেই সভ্যতার নাম সাধারণত মেসোপটেমিয়া সভ্যতা বলা হয়। সেটা কিন্তু পৃথিবীতে একটা উল্লেখযোগ্য একটা সভ্যতা ছিল। তারা যেহেতু আপনার সারা পৃথিবীতে ওই সময় তারা সৌর্যে, ধন সম্পদে, অট্টালিকায়, সভ্যতার দিক দিয়ে তারা এগিয়ে ছিল। কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য, আল্লাহর প্রতি সম্মান, শ্রদ্ধা, তার আইনের প্রতি অথবা তার নিয়মের প্রতি শ্রদ্ধা, এগুলো ছিল না। তারা নিজের মতো করে চলতো, নিজের মতো করে চলার চেষ্টা করত। এখন তৎকালীন সভ্যতার লোকজন কিন্তু আপনার তারা পশুর চামড়া দিয়ে আপনার জুতা তৈরি করত। তো নমরুদ তার আশপাশের লোকজনকে বলে যে যাতে জুতো দিয়ে, যেহেতু সেটা চামড়ার ছিল, মাথায় সরাসরি আঘাত করলে কষ্ট পাওয়া যায় না, তাই তাদেরকে বললো যে জুতো দিয়ে যাতে আঘাত করা হয়। এভাবে আঘাত করতে 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 এক সময় সে মারা যায়। অহংকার এবং দাম্ভিকতা সবকিছুর শেষ হলো। একটা সভ্যতা এক সময় বিলুপ্ত হয়ে গেল। যারা নিজেদেরকে সবকিছু মনে করত, ন্যায় ইনসাফ যাদের মধ্যে ছিল না, যারা আল্লাহ তাআলার অনুগত না করে আল্লাহ তাআলার দুশমন হওয়ার চেষ্টা করে, এবং যারা নিজেদেরকে আল্লাহর সমকক্ষ মনে করে, পৃথিবীতে এমন নজির আছে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জয়যাত্রা পৃথিবীতে আবার শুরু হলো। আনুগত পৃথিবী, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং নমরুদকে ঘৃণা করে।